নিজের ভালোবাসার মানুষদের বাড়িতে মানুষ নর্মালি কিন্তু আনন্দ করার জন্য যায়, কিন্তু আমার দিদান একদম তার ব্যতিক্রম। তিনি আনন্দ করার জন্য যায় না, তিনি যায় রান্না করতে, বাসন মাজতে, জল ঘাটাঘাটি করতে। আমি আমার জ্ঞানের থেকে দেখে আসছি আমার দিদানের এই হাল, মানে কখনো একটু নিজেকে পরিপাটি ভাবে রাখবে না, এদিকে কোনো কিছুর কিন্তু অভাব নেই। আর ওনার জীবনে সবচেয়ে পরম বন্ধু হলো জল। আমরা ছোটবেলায় বইতে পড়েছিলাম জলই জীবন, কিন্তু এর মানেটা যে সত্যিই তাই সেটা আমার দিদানকে দেখে বোঝা যায়। এত সুন্দর তার রান্নার গুণ, কিন্তু চেহারার দিকে দেখ, যেমন মুখ চোখ শুকিয়ে গেছে আর শরীরও কিন্তু খুব অসুস্থ। তাই আবদার হয়েছে আজকে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। শরীর অসুস্থ হোক আর যাই হোক, কাজ বাজ কিন্তু ওনার বন্ধ নেই। দুপুরে কিন্তু লাঞ্চে ছিল এই কচুর শাক, যেটা ইলিশ মাছের মাথা দিয়ে করা হয়েছিল, ডিমের একটা চপ, আর এখানে কিন্তু চিকেন ছিল, যেটা প্রচন্ড ভালো খেতে হয়েছিল। আর সত্যি বলতে আমার দিদার না দারুণ রান্না। খাওয়া দাওয়া শেষে এখন আসলাম ওনাকে রেডি করাতে, কারণ ওনাকে নিয়ে এখন যেতে হবে ডাক্তারের কাছে। শরীর অসুস্থ অথচ বিশ্রামও নেবে না, আমাদের কোনো কথা শুনবে না, যেটা খেতে বলবো খাবে না, যেটা পড়তে বলবো পড়বে না। তার মধ্যে আবার ওনার আবদার হয়েছে ওনাকে আজকে একটা শাড়ি কিনে দিতে হবে। ডাক্তার দেখিয়ে বেরিয়ে আসলাম, এবার চলে গেলাম শাড়ির দোকান। কত দোকান ঘুরে ঘুরে শাড়ি পছন্দ হয়নি, লাস্টে এই দোকানটা থেকে একটা শাড়ি ওনার পছন্দ হয়েছে। আমি বললাম তোমার যেটা ভালো লাগে তুমি নাও। আর এই মানুষটা এত ছুচিবাই মানুষ, ডাক্তার দেখাতে গেছিল বলে পা না ধুয়ে উনি নাকি ঘরেই ঢুকবে। আমাকেও বারে বারে ডাকছিল, কিন্তু আমি যাই না, বলছি আমি ঘরে গিয়ে পা ধোবো। আচ্ছা তোমরা বলো তো, এরকম একটা পিস তোমাদের বাড়িতেও কি আছে?